function of x plus 1 equals to 1 by function of x minus 1. Function of 1 equals to 0. এটা হচ্ছে পাই সাইন। সো এই সাইনটা আসলে কি বোঝায়? পাই নোটেশন provides a compact way to represent many products. সো এটা হচ্ছে প্রোডাক্ট অফ এফ অফ আই, যেখানে আই এর মান হচ্ছে 2 থেকে 19 পর্যন্ত ইকুয়ালস টু এ বাই বি। যদি এ ও বি পরস্পর সহমৌলিক হয় তাহলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। সো এখন ম্যাথটা সলভ করছি, মানে করা শুরু করছি। যেহেতু এখানে আই এর মানটা হচ্ছে 2 দিয়ে শুরু, সো তাই এক্স প্লাস 1 এর জন্য এক্স এর মান 1 দিয়ে শুরু হবে, বোঝাই যায়, কারণ এখানে 2 বসাতে হবে। এক্স প্লাস 1 যদি 2 হয় তাহলে এক্স এর মান অবশ্যই কি হবে? 1 হবে। সো এক্স এর মানটা 1 দিয়ে শুরু হবে। সো এখন এক্ষেত্রে কি বসাবো? এই সমীকরণে এক্স এর মানটা যদি 1 বসাই তাহলে আননেসেসারি মানগুলো বসানোর পরে ফাংশন অফ 2 ইকুয়ালস টু হচ্ছে -1 পাই, মানে এটা আর কি ফাইনালি পাই। এখন এই সমীকরণে এক্স এর মান যদি 2 বসাই তাহলে ফাংশন অফ 3 এর মান হচ্ছে আসে -1/2। আবার যদি এই সমীকরণে এক্স এর মানটা 3 বসাই তাহলে ফাংশন অফ 4 ইকুয়ালস টু -2/3 এটা আসে। এখন একইভাবে অন্যান্য মানগুলোকে বের করা হবে। এখন একইভাবে ফাংশন অফ 5 এর মানটা হচ্ছে আসে -3/5, ফাংশন অফ 6 এর মানটা আসে -5/8। এখন ফাংশন অফ 2 থেকে শুরু করে ফাংশন অফ 6 এর মানগুলো আবার হচ্ছে ভালো করে লক্ষ্য করি, কিন্তু এবার একটু বেশি মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। ফাংশন অফ 2 এর মান পেয়েছিলাম -1, আবার এটাকে লেখা যায় -1/1। ফাংশন অফ 3 এটার মান পেয়েছিলাম -1/2, এটাকে লেখা যায় -1/1 + 2। এখন একটু উল্টোভাবে খেয়াল করব। ফাংশন অফ 6 এটার মান হচ্ছে পেয়েছিলাম -5/8, আবার এটাকে লেখা যায় -5/3 + 5। এখন খেয়াল করো, ফাংশন অফ 5 এটার হরের সাংখ্যিক মান হচ্ছে 5, এখানে 5 এসেছে। এরপর ফাংশন অফ 5 এটার লব আর হরের সাংখ্যিক মান হচ্ছে 3 আর 5, আর 3 + 5 হচ্ছে 8, তাই কিন্তু এসেছে। সো ফাংশন অফ 6 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ফাংশন অফ 5 এর হরের সাংখ্যিক মান ডিভাইডেড বাই ফাংশন অফ 5 এর লব ও হরের সাংখ্যিক মানের যোগফল। এখন ফাংশন অফ 5 এটার মান হচ্ছে পেয়েছিলাম -3/5, এটাকে লেখা যায় -3/2 + 3। এখন খেয়াল করো, 3 ছিল ফাংশন অফ 4 এর হরের সাংখ্যিক মান, আর ফাংশন অফ 4 এর লব ও হরের সাংখ্যিক মানের যোগফল হচ্ছে 2 + 3 ইকুয়ালস টু 5। সো ফাংশন অফ 5 এটাকে লিখতে পারি মাইনাস ফাংশন অফ 4 এর হরের সাংখ্যিক মান ডিভাইডেড বাই ফাংশন অফ 4 এর লব ও হরের সাংখ্যিক মানের যোগফল। তাহলে এটা একটা প্যাটার্ন ফলো করছে। ফাংশন অফ 3 এটার মান ছিল, মানে এটার মান পেয়েছে -1/2, এটাকে একটু মনে রাখতে হবে। এখন হচ্ছে ফাংশন অফ 4 এটার মান আমরা পেয়েছিলাম -2/3, এটাকে লেখা যায় হচ্ছে -2/1 + 2। এই 2 ছিল ফাংশন অফ 3 এর হরের সাংখ্যিক মান, আর 1 + 2 হচ্ছে কি ফাংশন অফ 3 এর লব আর হরের সাংখ্যিক মানের যোগফল। সো এটাকে এভাবে করে বলতে পারি, তাহলে ফাংশন অফ n + 1 ইকুয়ালস টু মাইনাস ফাংশন অফ n এর হরের সাংখ্যিক মান ডিভাইডেড বাই ফাংশন অফ n এর লব ও হরের সাংখ্যিক মানের যোগফল। খেয়াল করো, এখানে যে সংখ্যাটা ছিল এটা কিন্তু তার থেকে 1 বেশি, এখানে n, এখানে n + 1। যেমন এখানে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, আবার এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। ওকে, সো এই প্যাটার্নকে ফলো করে অন্যান্য মানগুলো হচ্ছে বের করা যায়। সো সেইভাবে
যদি ক্যালকুলেশনটা করা হয় তখন ফাংশন অফ 7 এর মানটা হচ্ছে পাই -8/13, ফাংশন অফ 8 এর মানটা পাই -13/21। এভাবে করে অন্যান্য মানগুলো হচ্ছে বের করা যাবে। ফাংশন অফ 19 পর্যন্ত মান বের করা যাবে, কারণ আই এর হাইস্ট মান হচ্ছে 19। সো প্রোডাক্ট অফ ফাংশন অফ আই, যেখানে আই এর মান হচ্ছে 2 থেকে 19 পর্যন্ত, ইকুয়ালস টু function of 2 into function of 3 into function of 4 into dot 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 into function of 17 into function of 18 into function of 19। সো এখন এই মানগুলো বসে কি করব, সিম্পলি ক্যালকুলেট করব। এখন সবগুলো মান বসানোর পরে ফাইনালি পাই হচ্ছে 1/4181। প্রশ্ন মতে এটা ছিল a/b এর সমান, সুতরাং a/b ইকুয়ালস টু 1/4181, যেখানে এটা হচ্ছে মানে 1 এবং 4181 এর সংখ্যা দুটো হচ্ছে পরস্পর সহমৌলিক। কম্পেয়ার করলে বলা যায় এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে 4181, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু হবে 4182। সো এটাই অ্যান্সার।